নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো দই পনির। দই পনির বানাতে লাগছে দই দই নিয়েছি আমি 4 চামচ বড় চামচের। আর লাগছে পনির পনির নিয়েছি আমি 200 গ্রাম, চৌকো করে কেটে নিয়েছি। আর লাগছে 4 মগজ 1 চামচ, 1 চামচ সাদা তিল, অল্প কিছুটা নিয়েছি কাজু বাদাম, আর অল্প নিয়েছি কাঠবাদাম। আর লাগছে পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, রসুন 5টা নিয়েছি এবং কেটে নিয়েছি কুচি কুচি করে, লঙ্কা নিয়েছি 2টো। আর লাগছে সর্ষের তেল, এটা আমি করব সর্ষের তেলে, এটা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আর নিয়েছি আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প নিয়েছি গরম মশলা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর কসুরি মেথি নিয়েছি 1 চামচ। এটা আমি শেষে হাতে গুঁড়িয়ে দেবো, দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। এরপর আমি পনিরগুলোকে ম্যারিনেট করব। দেবো সরষের তেল 3 চামচ, এর মধ্যে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প, এটা আমি দিয়েছি রঙের জন্য, আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি ঝালের জন্য। দেবো অল্প হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, দেবো অল্প নুন, দেবো অল্প চিনি, দিয়ে এটাকে ভালো করে মেল্ট করবো। এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কাজু বাদাম, কাঠবাদাম, তিল ও 4 মগজ আমার মিক্সিতে পেশা হয়ে গেছে। এবার এটা আমি পাশে সরিয়ে রাখবো। এবার আমি দইটাকে একটু ফেটিয়ে নেবো। দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াতে ফ্রাই প্যান বসাবো। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এরপর আমি পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। অল্প গোটা জিরে দেবো, দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি,
দিয়ে এগুলো ভালো করে লাল লাল করে ভাজবো। আমার লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন। এরপর আমি দেবো গ্রেট করা আদা, কুচনো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো। এবার দেবো আমি, যাতে মশলাটা পুড়ে না যায়, অল্প সামান্য জল। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। দেবো জিরে গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো অল্প, দেবো নুন। পনিরগুলোতে আমার নুন দেওয়া ছিল, নুন আমি কম দিলাম। দেবো চিনি, যেহেতু একটু টক মিষ্টি হবে। যেহেতু একটু টক মিষ্টি হবে, সেদিন আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা সবটাই লেগে যাবে। মশলাটাকে ভালো করে কষাবো। এবার যে পনিরের যে তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলা ছিল অন্যটা দিয়ে দিলাম এর মধ্যে। কালারটা খুব সুন্দর এসেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে দেবো টক দইটা। আমি বাদামগুলো যে পেস্ট করে রেখেছিলাম, সেই বাদামের পেস্টগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে অল্প জল দেবো। দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটাকে একটু ফুটতে দিতে হবে। এটা একটু আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আমি একটু সিম করে দেবো। দিয়ে রেখেছিলাম, তবে আমি ঢাকাটা খুলে দেখছি। দেখুন, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো।
গ্রেভি হবে, খুব বেশি গ্রেভি হবে না। এটা আরেকটু আমি ফুটতে দেবো, একটু আমি ঢাকা দেবো। বন্ধুরা, আবার আমি ঢাকাটা 2 মিনিট পর খুলছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এটা হয়ে এসছে একদম। একদম ভেটবার স্টাইলের দই পনির। এবার এর মধ্যে দেবো আমি গরম মশলা, মশলাটা আমি ছড়িয়ে দেবো। আর কসুরি মেথিটা আমি হাতে ঘষে দিয়ে দেবো। এটাতে স্বাদটাই আলাদা হয়ে যাবে। একটু উল্টে পাল্টে দিয়ে দেবো। বন্ধুরা, তৈরি হয়ে গেল দই পনির। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।